শিক্ষাবিদ ও সমাজকর্মী সনত রায়চৌধুরীর আবক্ষ মূর্তি উন্মোচন হল চুঁচুড়ায়। চুঁচুড়া সুইমিং পুল ক্লাবের পাশে আজ এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা এবং শহরের বিশিষ্ট মানুষজন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এই মূর্তি প্রতিষ্ঠা হয়। আজীবন বামপন্থী শিক্ষক সনত রায়চৌধুরী সুগন্ধা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বহু ছাত্রছাত্রী তার হাত ধরে জীবনে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে চলার পথে সহায় ছিলেন তিনি। চুঁচুড়া শহরে ভাষা আন্দোলনের তিনি শুরু করেছিলেন। অকৃতদার ছিলেন তিনি। শুধু যে ভাষা আন্দোলন তাই নয়, নানাবিধ সামাজিক কাজকর্মেও তিনি বহুদিন যুক্ত ছিলেন। বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে বিভিন্ন প্রকার ত্রাণ বিতরণ, সমস্ত কিছুতেই তিনি তার অবদান রেখে গিয়েছেন। স্বভাবতই চুঁচুড়া শহরে তার আবক্ষ মূর্তি উন্মোচনে খুশি শহরবাসী। এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে ওনার মূর্তি করার সুযোগটা আমি পেয়েছি। মানুষটাকে সবাই ভালোবাসতেন, উনি কোনো ভেদাভেদ রাখতেন না। সবাইকে ডেকে আয়, চা খা, বস, গল্প করা। উনি বয়স বা কোনো রকম কোনো মানুষের মধ্যে তফাৎ দেখতেন না। সবাইকে ডেকে আন্তরিকভাবে কথা বলা, এবং আমরা যখন প্রদর্শনী করতাম বা করতাম এসে উৎসাহ দিতেন। এরকম একজন মানুষকে আমরা হারিয়েছি, এটা তো অনেকটাই একটা ঘাটতি থেকে যাবে চিরকাল। এবং আমার কাছে এটা একটা সুযোগ যে ওনার মূর্তিটা আমি করতে পেরেছি। আর এমন জায়গায় একটা বসিয়েছে, একটা জায়গা দেবেনবাবুর পাশে সমাজদার মূর্তি, এটা একটা বিরাট একটা উপরি পাওনা। এটা দরকার তো, কেননা ওনার যে কৃতিত্ব লোকে জানুক, সবাইকার সেটা ওনার পথটাকে নিয়ে সবাই চলুক, এটা পরবর্তী জেনারেশনের কাছে থাকার দরকার। তাহলে তো উনি হারিয়ে যাবেন। উনি যে রাস্তাটা তৈরি করেছেন যে সবাইকে সাহায্য করা, সবাইকার জন্য কাজের জন্য ঝাঁপিয়ে পড়া, শুনলাম শ্রমজীবী যে হসপিটাল তৈরি করা, আরোগ্য, এই যে কথাটা আমরা এই চেষ্টাগুলো সবাইকার মধ্যে ছড়িয়ে দেওয়া, এইটা দরকার ছিল। খুবই ভালো কাজ হয়েছে। অসিত বাবুকে অনেক ধন্যবাদ যে উনি এটা ভেবেছেন, করেছেন। এটা কৃতজ্ঞতা প্রকাশ করতেই হচ্ছে যে সুযোগটা আমি পেয়েছি। আমার নাম জয়দীপ চ্যাটার্জি। সনত রায়চৌধুরীর আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট শিক্ষাবিদ এবং চুঁচুড়া নয়, হুগলি নয়, সারা বাংলার গর্ব। তার এই পবিত্র মৃত্যুদিনে তার মর্মর মূর্তি আমরা চুঁচুড়া সুইমিং ক্লাবের সহযোগিতায় এখানে স্থাপন করলাম। বিশিষ্ট শিক্ষাবিদ যারা চুঁচুড়ার গণ্যমান্য শিক্ষাবিদ, তারাও সব উপস্থিত হয়েছিলেন। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত তারাও উপস্থিত হয়েছিলেন। ওর পরিবারের লোকেরা এসেছিলেন। আমরা সনত রায়চৌধুরীর যদিও বামপন্থী মানুষ, কিন্তু তার যে সামাজিক ন্যায়বোধ সেটার সঙ্গে আছি। তার স্মৃতি আমরা সারা জীবন পালন করব এবং আগামীবার থেকে আমরা দেখছি এই 1 জুলাই এই দিনটা তো বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। এর সাথে আমরা তোর মৃত্যুদিনে বিশেষ কোনো অনুষ্ঠান করতে পারি কিনা সেটাও আগামী বছর থেকে দেখব। আমি চুঁচুড়াবাসীর কাছে এটা করতে পেরে এবং চুঁচুড়া সুইমিং ক্লাবের সহযোগিতায় যে তারা যে এইভাবে সহযোগিতা করে এটা আমাকে করতে সাহায্য করলেন, আমি চুঁচুড়াবাসীর কাছে এর জন্য গর্বিত। চুঁচুড়াবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই কাজটা করতে পারলাম। কংগ্রেসেরও তো এরকম অনেকে আছে, তাদের কে কংগ্রেসেরও তো অনেকে আছে এরকম যে তারা, যেমন রবীন মুখার্জি, এরকম অনেকে। রবীন মুখার্জির জন্য আপনারা বোধহয় জানেন না, আমি 2011-এ প্রথম এমএলএ হয়ে তার নামে প্রথম ফুটবল করেছিলাম। আপনারা ইতিহাসগুলো ঘাটুন। চুঁচুড়া শহরে যারা সম্ভ্রান্ত ব্যক্তি, নির্মল সেন থেকে আরম্ভ করে, সলিল সেন থেকে আরম্ভ করে, প্রায় চন্দ্রকান্ত দে থেকে আরম্ভ করে প্রত্যেকের নামেই আমি কিছু না কিছু করেছি। শ্যামদা ফুটবলার, এরকম সব একটা আড্ডা ছিল। ওই ধাপিতে বসে, দোকানে ধাপিতে বসে আড্ডা ছিল। উনি তো নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময় আমরা দেখেছি প্রথম হুগলি চুঁচুড়া আন্দোলনের শহীদ দিবস উনি পালন করা শুরু করেন এবং ঘড়ির মোড়ে, এবং সেই সময় বামপন্থীরা ওইটা করতে বাধা দেয়। পরে উমেশচন্দ্র মূর্তির সামনে ওটা হয়।
এবং আমরা পৌরসভার পক্ষ থেকে এরপরে এখানে শহীদ স্মারক তৈরি করি চুঁচুড়া মাঠের ধারে। উনিও ছিলেন এবং ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি তো ছাত্রদের পড়াতেন এবং অনেক সারা পৃথিবী জুড়েই ওর ছাত্ররা রয়েছে, সেটাই এমন একটা দিন। আবার বন্যা হলে উনি সবাইকে নিয়ে ত্রাণ দিতে চলে যেতেন সুগন্ধা অন্যান্য জায়গাতে, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তার সনদদার কোনো বিকল্প হয় না, শেষ দিকে উনি ফুলপুকুরে থাকতেন, পরে বাড়িতে শ্যামবাবুর ঘাটে উনি ফিরে যান শারীরিক কারণে। অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুটারে ইয়ের সামনে, দেশবন্ধু স্কুলের সামনে, ওই অবস্থায় উনি স্কুটার চালাচ্ছেন। রাত্রে ইউনিয়নিসি ক্লাবের সামনে এসে বসতেন এবং সকাল বিকাল ব্যানার্জি কেবিনে বসতেন এবং আমাদের খোঁজ নিতেন এবং এলেই বলতেন চা খেয়েছিস, ঢোকার সঙ্গে সঙ্গে বলতেন চা খেয়েছিস। এই আন্তরিকতা খুব কম মানুষের ভেতরে পাওয়া যায় এবং সঠিকভাবেই আমাদের বিধায়ক এই যে উদ্যোগ নিয়েছেন, মানে ওনার নাগরিক হিসাবে কোনো দল মতের ঊর্ধ্বে থেকে একজন বিশিষ্ট নাগরিক এবং সমাজসেবক, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার মূর্তি প্রতিষ্ঠার ভেতর দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দেবো, দলমতের ঊর্ধ্বে মানুষ শ্রেষ্ঠ এবং সেই মনুষ্যত্ব। কাউন্সিলর আসেনি, তাদের মত হচ্ছে একজন বামপন্থী মানুষের মূর্তি কেন এইভাবে প্রতিষ্ঠা? না, সেইভাবে কে আমি সেটা তাদের মতটা আমি বলতে পারবো না। আমি যেটা বুঝেছি যে এটা একজন মানুষ হিসাবে তার মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। না, সে অত বড় মানুষের মূর্তি প্রতিষ্ঠান, অনেক বড় মানুষ পরিবারের লোকেরা এসছেন, আমার তার প্রতি শ্রদ্ধা জানানো কর্তব্য, সেটুকুই করেছি। মঞ্চে বসলে আমার দাম বাড়বে আর রাস্তায় থাকলে আমার দাম কমে যাবে, এটাও সত্য নয়। অতএব আমি মনে করি এরকম বড় মানুষের যে প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য ছিল, সেটুকু করেছি আমরা।